2024 সালের কল্যাণীর টপ 5 পুজো প্যান্ডেলগুলির মধ্যে কোনটা কোনটা রয়েছে তোমরা দেখে নাও বন্ধুরা। তো টপ 1এই রয়েছে প্রথমেই কল্যাণীর রথতলার বৃন্দাবনের প্রেম মন্দির, যেটা অপূর্ব সুন্দর হয়েছে প্যান্ডেলটি, আর ঠাকুরের মূর্তিটিও অপূর্ব সুন্দর হয়েছে। তো যারা কলকাতা থেকে আমাদের এই কল্যাণী রথতলার বৃন্দাবনের প্রেম মন্দির দেখতে আসবে, তারা অবশ্যই শিয়ালদার থেকে আপে যে ট্রেনগুলি ছাড়ে সেই ট্রেনে এসে কল্যাণী স্টেশনে নামবা, নেমে টোটো ধরে কল্যাণী রথতলা, কল্যাণী ITI মোড় সব। হ্যালো ফ্রেন্ডস, এই দেখো আমরা এখন চলে এসেছি রথতলায় ঠাকুরটা দেখতে। তো এখানে করেছে বৃন্দাবনের প্রেম মন্দির। এই যে চলো ভেতরে গিয়ে আমি পুরোটা দেখাচ্ছি। এই দেখো লাইন, এই যে আমরা লাইন দিয়ে এলাম, এই যে লাইনটা। চলো ভেতরে গিয়ে পুরোটা দেখাচ্ছি। এই যে আমরা এখন দেখে বেরিয়ে গেলাম প্যান্ডেল থেকে, প্রায় এখন 3:30 বাজে। এখনো প্রচুর ভিড়, এরকম ভিড়টা দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো লাইনটা, প্রচুর ভিড় রয়েছে। এবারে টপ 2 প্যান্ডেল হলো কল্যাণী ITI মোড়ের লুমিনাস ক্লাবের যে পুজোটা হয়েছে, যেটা থিম ছিল ব্যাংককের অরুণ মন্দির, যেটা লক্ষ লক্ষ ঝিনুক আর পরি দিয়ে তৈরি হয়েছে প্যান্ডেলটি। আর যেটার দুর্গা প্রতিমাটি প্রায় 75 কেজি সোনার গহনা দিয়ে সজ্জিত রয়েছে। সেই প্যান্ডেলটি এবার তোমরা দেখে নাও, সেটা টপ 2 এ রয়েছে।
সালের টপ 3 প্যান্ডেল হলো কল্যাণীর এনএন স্কোয়ার পার্কের যে পুজোটা হয় সেটা, যেটা থিম ছিল এবারে এশিয়ার বৃহত্তম অক্ষরধাম মন্দির। তো অপূর্ব সুন্দর হয়েছিল প্যান্ডেলটি, একদম পুরো মন্দিরের মতোই লাগছিল, আর ভেতরের কাজটাও খুব সুন্দর, ঠাকুরটাও অপূর্ব সুন্দর হয়েছে। তো তোমরা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। টপ 4-এ যে প্যান্ডেলটি রয়েছে সেটিও কল্যাণীরই একটি প্যান্ডেল, সেটি হলো কল্যাণীর B9 ব্লগের প্যান্ডেল, যেটা পড়েছিল বুদ্ধ মন্দির। তো এটাও খুব সুন্দর হয়েছে, ভেতরটাও অপূর্ব সুন্দর লাগছে, ঠাকুরের মূর্তিটিও সুন্দর লাগছে, আর যেটার ভেতরে ডেকোরেশনটা রয়েছে পুরো বুদ্ধদেবের মূর্তি দিয়ে। আমরা একদম লাস্টে চলে এসেছি, লাস্ট প্যান্ডেল যেটা টপ 5 প্যান্ডেল, সেটা হলো কাঁসাপাড়ার পান্নালাল স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলটি, যেটা এবারে করেছে পুরোটাই প্রজাপতি আর ময়ূরের কাজ। তো তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমাদের প্যান্ডেলটা ভালো লাগবে, আমার তো ভালো লেগেছে, তোমাদেরও ভালো লাগবে। আর সব থেকে ভালো লাগবে দুর্গা প্রতিমাটি, একটু পুরো স্টাইলটাই পুরো অন্যরকম। তো দেখতে থাকো।